গাইস, আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সুখী আপনাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আহ, পায়েস। আর পায়েসটা আজকে একটু ব্যতিক্রম তৈরি করব। সেটা হচ্ছে আজকে ক্যারামেল পায়েস তৈরি করব। এর জন্য আমি ক্যারামেলের জন্য এখানে 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি। আমার এখানে 1.5 কাপের পরিমাণ চাল প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয়েছে। কিছু কাজু বাদাম, কিশমিশ, পিস্তা বাদাম আছে। এখানে আমি মাওয়া নিয়েছি আর নিয়েছি 1 লিটার দুধ। গাইস, আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি। আমি কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গলে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আমি আগে থেকে যে বাদামগুলি ধুয়ে রেখেছিলাম। বাদামগুলি দিয়ে দেবো একটু হালকা ভেজে দেওয়ার জন্য। একটু লাল করে বাদামগুলি ভেজে নেব। আর এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো সব চুলা থেকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমি ক্যারামেলের জন্য এবার দিয়ে দিব চিনি। চিনিটা আমি এইভাবে কিছু সময় রেখে দিব। দেখবেন ক্যারামেলটা যখন এরকম হয়ে যাবে তখন আমি একটু নেড়ে দিব। নেড়ে একটু সুন্দর কালার করা পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেলের কালারটা যখন এরকম হয়ে আসবে, এর থেকে আমি বেশি কালার করবো না। চুলার জালটা একটু কমিয়ে আমি এখানে আস্তে আস্তে করে দুধ দিয়ে দিব। কিন্তু খুব সাবধানে দিতে হবে, ছিটে ফোটা না ওঠে। দুধ দেওয়ার পরে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, সেটা কোনো কারণ না, এটা আস্তে আস্তে গলে যাবে। এভাবে আমি এই পুরো দুধটা এখানে দিয়ে দিই। তাই দেখেন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বলক দিয়ে চুলা থেকে নামিয়ে রাখবো। গাইস, চুলা একটু কড়াই দিয়ে এখানে প্রায় 1.5 লিটার মতো দুধ দিয়ে দিছি। আজকে আমি টোটাল প্রায় 2 লিটার দুধ ব্যবহার করব। তাই দুধটা যখন একটু হালকা থেকে একটু বেশি গরম হবে, তারপর আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটাতে এটাকে একটু ভালোভাবে মিক্স করে একটু ঢেকে দিব। দেখেন আমার চালটা এখানে ফুটে গেছে। যে চালটা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য গোলাপ জল আর কেওড়া জল মিক্স করা 1 চামচের মতো দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা যখন মিক্স হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম। আমি এই ক্যারামেলটা এখানে সম্পূর্ণ ঢেলে দিব। দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো আরো 1 কাপ চিনি, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। দেখেন আমার আইসটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ওই যে ভেজে রাখা
কিসমিস কাজু বাদাম গুলি ওগুলো আমি সব দিয়ে দেবো এখানে। দিয়ে এটা নিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে দিব। তারপরে এখন আমি যেটা দিব সেটা হচ্ছে আমি যে মাওয়াটা রেখেছিলাম আমি একসাথে দিব না, অল্প অল্প করে এভাবে হয়ে যাবে, আস্তে আস্তে ছড়াই দিতে থাকবো। আর একটু নেড়ে দিব। বাদবাকি যতটুকু আছে আমি ওইটুকু এইভাবে দিয়ে দিব। আর পাশে এইভাবে একটু দিয়ে করে দেখেন, খুব টেস্ট খেতে আর ফ্লেভারটা খুব সুন্দর আসছে। মাওয়াটা দেওয়া শেষ। এই পর্যায়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। দেখেন আমার পায়েসটা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন তৈরি হয়ে গেছে আমার ক্যারামেল পায়েসটা। আর এইভাবে মাওয়া দিয়ে পায়েস তৈরি করলে খেতে খুব ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। আর আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ।